10% অথবা 8% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ অথবা 5 গুণ অথবা 3 গুণ হবে? এর চমৎকারণ করা বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তৃতীয় অধ্যায় অনুশীলনী 4 নম্বর একটা অঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো এর চমৎকারণ করে আমরা এখন নজর সহকারে বুঝে নিব। তাহলে প্রথমে লিখবা ধরি অথবা মনে করে লিখতে পারো প্রারম্ভিক প্রারম্ভিক কি মূলধন। প্রারম্ভিক মূলধনকে বস করে পি দ্বারা। তারপরে চক্রবৃদ্ধি মূলধন, চক্র বৃদ্ধি মূলধন এ সমান সমান কয় গুণ? আমরা 5 গুণ দিয়ে করবো, ঠিক আছে। আমরা এই প্রশ্ন সলভ করবো কত গুণ? 5 গুণ। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এর সমান সমান প্রারম্ভিক মূলধনের 5 গুণ, ঠিক আছে। তাহলে কত আসবে? 5p, ঠিক আছে। তারপরে মুনাফার হার, মুনাফার হার এটা 10% আছে 8% যে কোনো একটা আসতে পারে। আমরা এ পর্যায়ে 10% দিয়ে করবো। আর সমান সমান 10%, 10 ভাগ 5 দূর করতে 100 দ্বারা ভাগ করবা। ভাগ করলে সমান সমান দাও, এই 10কে 100 দ্বারা ভাগ করলে আসবে 0.1, ঠিক আছে। বলছে কি কত বছরে, তাহলে সময় লাগবে। হ্যাঁ, সময় এন সমান সমান কত, আমরা এর মানটা বের করবো। তাহলে আমরা এখন সূত্র লিখবো, ঠিক আছে। লিখবো আমরা জানি সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান p × 1 + r হোল টু দ্য পাওয়ার n। এখন মান বসাও, এ সমান সমান কত? 5p সমান সমান p বসাও। 1 + r মান কত পাইছি? 0.1 বা 0.1 হোল পাওয়ার n। এখন উপভোগ থেকে পিটা বাদ দাও, 5 সমান সমান আর যোগ করা কত? 1.1 তারপর n। তোমরা ক্যালকুলেট করলে সংক্ষেপ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা লগ প্রয়োগ করতে হবে। এই যে পাওয়ারটা আছে nটা আগে নিয়ে আসবা, সমান সমান দিয়ে লগ লিখবা। লগ লেখাবে এটা হবে ভিত্তি 1.1, তার পাওয়ার হবে কত? 5, ঠিক আছে। তারপরে এখন আমরা n লিখব। এটা করার সুবিধার্থে এভাবে লিখতে পারো log 5 ভাগ log 1.1। তোমরা যদি ক্যালকুলেট করতে যাও তাহলে n সমান সমানটা ভাঙাই নিবা, log 5 ভাগ log 1.1। তোমরা যদি ক্যালকুলেটারে log 5 ভাগ দেওয়া তারপরে log 1.1 দেওয়ার পরে ইকুয়াল দাও, তারপর একটা মান চলে আসবে। দেখো মানটা আসবে 16.88। n সমান সমান এই 16.88। আর মান আছে ওগুলো লেখার প্রয়োজন নাই। n এটা কাছাকাছি কত আছে? 17, ঠিক আছে। প্রায় 17 বছর। হ্যাঁ, কত বছর 5 গুণ হবে? প্রায় 17 বছরে। সুতরাং প্রায় 17 বছরে 5 গুণ হবে, 5 গুণ হবে, ঠিক আছে। এই ছিল প্রশ্নের একের উত্তর। 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 50% অথবা 40% বৃদ্ধি পাবে? আমরা এই 40% ধরে অঙ্কটা এখন সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য। তোমরা সুন্দর করে নোট করে এই প্রশ্নটা প্র্যাকটিস করো। এটা তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক। তাহলে দেখো লিখবা কীভাবে, দৈনিক প্রারম্ভিক মূলধন ফি চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান প্রারম্ভিক মূলধনের ফি প্লাস ফি এর কত পার্সেন্ট? 40% বা 40%। আমরা এই 40% নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো 50% করলে একইভাবে এভাবে লাগবা ফি প্লাস ফি এর 50%। আবার যদি মনে করো 30% বৃদ্ধি পায় তাহলে কি লাগবা? ফি প্লাস ফি এর 30%, ঠিক আছে। এভাবে করতে হবে। তাহলে আমরা এখন পি লিখব যোগ ফি এর মানে গুণ, তাহলে উপরে 40 লিখবো, নিচে 100 লিখবো। এই 100 দ্বারা 40কে ভাগ করতে হবে, পছন্দ করার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। পি প্লাস ফি গুণ কী করবা? এই 40কে 0 দ্বারা ভাগ করলে উত্তর আসে 0.4, 0.4, ঠিক আছে। এখন এদের মধ্যে ফি কমন নাও, 1 প্লাস 0.4 0.4, ঠিক আছে। তাই ফি গুণ এটা কত যোগ করলে আসবে 1.4, ঠিক আছে। এবার মুনাফার হার লিখো, মুনাফার হার আর কত পার্সেন্ট? 12%। এটা কম বেশি আসতে পারে, ঠিক আছে, নিয়ম অনুযায়ী করবা। তাহলে 12 ভাগ 100। এখন এই 12কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? আসে
0.12 সময় n সমান সমান 4। তাহলে এখন লাগবে জায়গা দিয়া আমরা জানি চক্রবর্তী মূলধনের সূত্র A সমান সমান P × 1 প্লাস R হোল দ্য পাওয়ার n। তাহলে এর মান কত পাইছি? এর মান আছে P গুণ 1.4 বা 1.4। তারপরে সমান সমান দেওয়া এই P বসাও, 1 বসাও, আর এর মান কত পাইছি? 0.12, এই 0.12 উপরে n। ঠিক আছে, এখন দেখো উপরে P আছে, P বাদ দিয়ে দাও, থাকবে 1.4 সমান সমান এটা যোগ করলে আসবে একের সাথে 1.2 যোগ করলে আসবে উভয় থেকে P বাদ দিয়ে দাও। তারপরে উভয় থেকে P বাদ গেলে থাকবে 1.4 এই জায়গায় সমান সমান দিবা, এই দুটো যোগ করবা, ক্যালকুলেটার যোগ করে কত আসবে? 1.12, তারপর দিবা n। এখন আমরা লগ প্রয়োগের সমাধান করব। শুরুতে আমি পাওয়ার nটা আগে নিয়ে আসবো। ঠিক আছে, খেয়াল রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লগ এই যে বৃত্তি আকার বসবে 1.12 বা 1.12, পাওয়ার যাবে এটা 1.4। ঠিক আছে, n সমান সমান অঙ্কটা করার সুবিধা আমি তোমাদেরকে ভাঙে দেয় কীভাবে ক্যালকুলেটার উঠেবা। প্রথমে লিখবা লগ 1.4, নিচে লিখবা লগ 1.12। এবারে তুমি ক্যালকুলেটার এটা উঠে ভাগ দিয়ে দাও, তারপর ইকুয়াল দিবা। ইকুয়াল দিলে একটা মান চলে আসবে। মানটা কত আসবে দেখো, মানটা আসবে 2.9, আরও আসতে পারে। তাহলে আমরা এখন এটাকে 3-এর কাছাকাছি লিখবো। এইভাবে লিখে আমরা 3 লিখে দেব, লিখবা। তাহলে কত বছরে কত শত বৃদ্ধি হবে? প্রায়। সুতরাং প্রায় কত বছরে? 3 বছরে। 3 বছরে 40% বৃদ্ধি হবে, যেটা বলছে প্রশ্নে 40% বৃদ্ধি হবে। ঠিক আছে, এটাই ছিল প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্র্যাকটিস করো।